হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, এই যে লোক এত মানে ম্যাক্সিমাম লোকের একটাই কথা তো না, টিনার ফ্ল্যাটটা টিনা দেখায় না কেন, টিনার ফ্ল্যাটটা টিনা ছেড়ে দিল কিনা, ফ্ল্যাটে টিনা যায় কিনা, থাকে না কি, কী করলো, কিনলো না বেচলো না ভাড়া নিল, কী করলো, অ্যাটলিস্ট ফ্ল্যাটের খবর। এটা এখন হট কন্টেন্ট, সবাই জানতে চায়, অথচ টিনা সে সম্বন্ধে কিছু বলে না, বলার প্রয়োজন নেই। আমার এখানে একটা বক্তব্য আছে, যারা এইসব ফ্ল্যাট নিয়ে চিন্তাভাবনা করে, বেসিক্যালি এটা যারা অপোনেন্টে আছে তাদেরই বেশি মাথা ব্যথা। কারণ ওদের এটাই কন্টেন্ট, নাহলে টিনাকে নিয়ে কন্টেন্ট কী বানাবে, তাই না? টিনা কি খায়, টিনা কি পরে, টিনা কি করে, কোথায় থাকে, কার সঙ্গে থাকে, তারপরেও যখন পারে না, টিনার বাবা, টিনার মা, টিনার দাদা, টিনার বৌদি, চলতে থাকে না, সাইডে যত আত্মীয় স্বজন আছে। আসলে টিনার চারপাশে লোকজন আছে। আর আমরা যে বেচুকে নিয়ে বলবো, বেচুর চারপাশে আছেটাকে, বেচুর চারপাশে কেউ কিন্তু নেই। এই যদি আমরা এইরকম পার্থক্য করতে বসি যে এই দুটো ফ্যামিলির মধ্যে পার্থক্য কী এবং সেই বেসিসে কীভাবে কন্ট্রোভার্সিটা হতে পারে পার্থক্যের বেসিসে, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এদের আত্মীয় স্বজন অর্থাৎ টিনাদের আত্মীয় স্বজন অনেক বেশি। বেচুর দিকে দেখো, কালে ভদ্রে কোথার থেকে যে টপকে পড়ে, এদের সঙ্গে মানে রোজ ওঠা বসার ব্যাপার নেই, কারণ এরা হলো সেলফ সেন্টার্ড এবং স্বার্থপর ফ্যামিলি। বেশি লোকজনের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না বা ভয় পায় বলতে পারো, যে বেশি লোকজন আসলে যদি ওদের ভেতরে সিক্রেট বেরিয়ে যায়। তো সিক্রেট তো এখন হয়েছে, তা বহুদিন আগে তোকে তো সিক্রেট ছিল না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এরা লোকজন ভালোবাসে না। হ্যাঁ, কারণ এরা হলো বেচু ফ্যামিলি। যদি দেখো অ্যাকচুয়াল ইউটিউব ফ্যামিলি, যদি ইউটিউব ফ্যামিলি বলে কিছু থাকে, তো বেচু ফ্যামিলি। বেচু নিজের আত্মীয় স্বজন কোথায়, যারা ওদের বাড়িতে যাতায়াত করে বা যাদের সঙ্গে ওদের ওঠা বসা, টোটালি ইউটিউব, টোটালি ইউটিউবার। সে তারা ভিউয়ার্স হোক, তারা কন্টেন্ট ক্রিয়েটার হোক, তারা ব্লগার হোক, যা খুশি যা খুশি, ইউটিউব বাদ দিয়ে কিন্তু বেচু হলো অচল। অর্থাৎ আমরা এখান থেকেই বলতে পারি, ইউটিউব যদি না থাকে বেচু কিন্তু মাথায় হাত দিয়ে বসবে। এটা কিন্তু বিশাল বিশাল একটা সমস্যা আসতে চলেছে বেচুর জীবনে। কারণ এইরকমভাবেই অনেকেই চেষ্টা করছে না বেচুর দিকে লোকজনই, যাতে ইউটিউবের এই জিনিসগুলো মানে যথেচ্ছাচারটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ ব্লগে যেন তোমার যা খুশি তাই নেগেটিভ মেসেজ বা নেগেটিভিটি যেন না ছড়ায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেন সেগুলোকে নিয়ে না বলে। এই যে বলন কন, এই যে ঝামেলা, বারবার তোমার প্রবলেম, এগুলোর থেকেই যেভাবে একবার টিকটক বন্ধ হয়ে গেছিলো, সেভাবে ইউটিউবেরও মাথায় কিন্তু এই ঝান্ডাটা ঘুরছে। বন্ধ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা একটা রয়েই যায়, কারণ যখনই কোনো কিছুর অত্যাধিক বাড়াবাড়ি হয় না, তখনই এইসব সোশ্যাল মিডিয়াগুলোর মাথায় প্রবলেম চলে আসে। এবং যারাই সোশ্যাল মিডিয়াগুলো ইনভলভ আছে, মানে যাদের রুজি রোজগার, তাদের তো প্রবলেম হয়। হ্যাঁ, কারণ এটাই একমাত্র, এছাড়া ওরা কাজ করতে পারে না। একবার সবার ক্ষেত্রে আবার এটা খাটে না। অনেকেই আছে যারা কিনা সাইমালটেনাসলি অন্য কাজও করে, অন্য বিজনেস করে। অ্যাকচুয়ালি সবাই তাই করে, বেচু বাদে। কারণ বেচুর কাজই হচ্ছে প্রোপাগান্ডা, ভালো সাজা, লোকের মনোরঞ্জন করা। অর্থাৎ তার পক্ষে লোকেরা কি চাইছে সেই অনুযায়ী চলা, ওঠা বসা, ইত্যাদি ইত্যাদি। কারণ সে জানে সে দান খয়রাতে বাঁচে, অর্থাৎ ভিউজ এবং ভিউয়ার্সদের চয়েসেই ও চলবে। কারণ তারা যদি ভিউজ না দেয়, তাদের ভালোবাসা না বর্ষায়, তো বেচু কী করে টিকবে বলো? টিকতে পারবে না, কারণ সেই ক্যাপাবিলিটি ওর মধ্যে নেই। তো চলে আসি টিনার ফ্ল্যাট। তো ফ্ল্যাট নিয়ে, যার ফ্ল্যাট, সে যতক্ষণ না প্রেজেন্ট কন্ডিশন বা আপডেট দিচ্ছে, ততক্ষণ তো তাদের জানা সম্ভব না। যেমন কিছুদিন আগেই বললো টেবিল কভার কেনার সঙ্গে সঙ্গে একটা টিভি কভারও কিনেছে ফ্ল্যাটের জন্য। এটা কিন্তু মাঝে মাঝে একটু একটু হিন্টস দিয়ে যায়, তার মানে ফ্ল্যাটটা ওর আছে, ফ্ল্যাটে টিভিটাও টিভির জায়গায় লাগানো আছে, দুদিন আগে দেখিয়েছে। এবং সেই টিভিতে যেহেতু দেখা হয় না, ও টিভি দেখে না, এক ঠাম্মির জন্যই ওটাকে রিচার্জ করিয়ে চালু করেছিল। সেটাও যখন হলো না, ঠাম্মি চলে গেল পিস্তত দাদার বিয়ে উপলক্ষে, তো সেই ক্ষেত্রে এখন টিভিটা ঢেকে রাখতেই হবে, তাই না? কারণ ও এখন একা তো ফ্ল্যাটে থাকবে না, ভাই বাবা মার সঙ্গে থেকেই ওকে ফোকলা ছাড়া করা যাচ্ছে না ওদের কথায়। সেখানে ফ্ল্যাটে থাকলে তো ভাই ফোকলা কেন, আরও কাকে কাকে ঢুকিয়ে দেবে তার নেই ঠিক। কাজে এদের মুখ না হাত বোঝা যায় না, মানে হাত দিয়েই তো আমরা কাজকর্ম করি, কিন্তু এটা মুখেই সব কাজ সেরে দেয়। তো আমি বলি তাদেরকে, যারা এই ফ্ল্যাটের খবর নিতে চাইছে, ভাই অন্যের ফ্ল্যাটের খবর না নিয়ে, তোমাদের কাছে তো টিনা অন্য লোক, মানে অপোনেন্ট, তা তোমাদের নিজের ভাই তার সিক্রেট রুমের খবরটা দেখো না, সিক্রেট রুমটা নিজেরা গিয়ে ভিজিট করে এসে ভিউয়ার্সদের দেখাও না। কারণ ভিউয়ার্সদের জন্য নিশ্চয়ই আলাদা ব্লগ বানাচ্ছে না বেচু, বানাচ্ছে কি? তার কি মেম্বার্স আছে? মেম্বার্স অনলি কোনো ব্লগ সে বানায়? সেটা অবশ্য আমাদের জানা নেই, আমার মনে হয় না আছে, কারণ বেচু ওইভাবেও কোনো কিছু করে না। কিন্তু ভিউয়ার্স বলেও তো ব্যাপার আছে, যেভাবে সবাই টিনার ফ্ল্যাট দেখতে চাইছে, লোকেশন দেখতে চাইছে, ওর থাকা দেখতে চাইছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরাও তো অনেক কিছু দেখতে চাইছি। বেচুর বাড়ি একটা বড় আকারের বানিয়ে নিয়েছে। এবার সব সময় প্রতিদিন ব্লগে কি বাড়ির প্রতিটা কোণে যায়? তোমাদের মনে হয়
যাওয়া সম্ভব না। আজকে যদি ডান দিকে যাই তো বাম দিকটা আমার অচেনা জিনিস থাকবে, আবার যদি বাম দিকে যাই তাহলে ডান দিকে আমার অচেনা জিনিস থাকবে, অর্থাৎ একসঙ্গে পুরোটা কখনোই কভার করা সম্ভব হবে না। কারণ বেচুর বাড়িতে অনেক রুম, সিক্রেট রুম, অনেক টয়লেট প্রচুর আছে। একটা টয়লেট তো আমরা কোনো সময়ই দেখিনি, সেটা হচ্ছে দোতলার ডাইনিং মানে সিটিং এরিয়ার ওখানে একটা টয়লেট আছে। ওই টয়লেটটা কিন্তু বেচু রেডি করেছে কিনা সেটাও আমাদের পক্ষে জানা যায়নি, হয়তো বা রেডি হয়নি, ওটাকে স্টোরেজ হিসেবেও রেখে দেওয়া হয়েছে, এই কথাটা কিন্তু কেউ কখনো তোলেনি। ওপরেও কিন্তু একটা তোমার কি বলে টয়লেট রয়েছে। হ্যাঁ, রুমের ভেতরটা একটা কমন মানে অ্যাটাচ টয়লেট আছেই, সেটা আমরা জানি। হ্যাঁ, কিন্তু ওই ডাইনিংয়ে যেখানে তোমার টিভি আছে, টিভি দেওয়ালটা তার পাশেই আরেকটা কিন্তু ওয়াল রয়েছে। অ্যাজ ইফ আমার যদ্দূর মেমোরাইজ হচ্ছে ওই টয়লেটটা তৈরি করেনি, মানে তৈরি করলেও সেটাকে ইউজ করে না, স্টোর রুম হিসেবেই ইউজ করে যতদূর আমার মনে হচ্ছে। তার মানে ওটাও একটা সিক্রেট প্লেস যেটা আমরা দেখিনি, ঠিক আছে? এরকম নিচের রুম আছে, তাহলে যেটাকে কিনা বলা হচ্ছে ভবিষ্যতে সারপ্রাইজের সঙ্গে এনে দেখা হবে। সারপ্রাইজটা কি ভাই? ফার্নিচার দিয়ে সারপ্রাইজ, না লাইটিং দিয়ে সারপ্রাইজ, না কোনো নিউ কামার দিয়ে সারপ্রাইজ? সারপ্রাইজের ধরনটা যদি একটু আগে থেকেও জানতাম যে আমি এই কাজটা করলে তারপর তোমাদের জানাবো, কিন্তু সারপ্রাইজের পুরো সারপ্রাইজ তো থাকছে না, কারণ আমরা দেওয়ালের 1 ইঞ্চি 2 ইঞ্চি অমুক ইঞ্চি অবধি তো দেখেছি না? কারণ ওই রুমে বসে বিন ব্যাগে বসে বেচু অনেক ভিডিও করেছে। হ্যাঁ, তারপর তার কাছের দিদি ওই কোনো এক দেওয়াল ইউজ করে ভিডিও করেছে। কারণ যখন এইসব জিনিস আমাদের সামনে, সিক্রেট রুমের রিয়েলিটি আমাদের সামনে চলে আসবে, হ্যাঁ, যখন আমরা দেখতে পাবো আর কি, তখন তো আমরা প্রতিটা দেওয়ালের রং ইঞ্চি মাপবো, তাই না? কারণ ওইখানে ওটা দেখেছিলাম না, ওইখানে ওই জিনিসটা ছিল না। এগুলো তো আমরা যারা বেচুর ভিডিও দেখি, ফলো করি এবং বলতে পারো আতশ কাজ দিয়ে ফলো করি, তো সেটা তো করি। যখন দেখবো তখন তো সেটা বলতে হবে না? এখন বেচু একটা জিনিস খুব করে, তোমরা দেখবে আজকে কোনো জিনিস বললো, সেই বলার কাজটা করে কিন্তু বেশ কয়েকদিন পর, ভাবে কি লোক ভুলে যাবে। আরে ভোলে না, আমাদের মতো লোক ভোলে না, কারণ যার এইসব নিয়েই কাজ সে তো সব জিনিসটা মনে রাখতে হবে না। যবে থেকে অন্তত দেখছি তাদের পুরো ব্যাপারটা তো আমার মেমোরাইজ রাখতেই হবে। আর বলে না ইন্টারেস্ট আছে, বেচুর উপর প্রচুর ইন্টারেস্ট আছে, কাজেই তার ওঠা বসা, কথা বলা, ভঙ্গি, বলতে পারো তার প্রতিটা কথার মিনিং আমাদের বুঝতে হয়। কি বলতে চাইছে 1 নম্বর, কি বলছে আর কি বলতে পারলো না, অনেক কিছু দেখতে হয়, তবে না একটা তোমার অ্যানালিসিস করতে পারবো। হ্যাঁ, এবার দেখো এত কিছু দেখার পরেও কিছু ভুলভ্রান্তি হতেই পারে, কারণ আফটার অল আমরা মানুষ, ভগবান নয়। তো যারা এত খোঁজ চাইছো ফ্ল্যাটে, তারা প্লিজ যাও না, তাদের জন্য তো অবারিত দ্বার, তাদের জন্য তো কোর্টের নোটিশ লাগবে না যে আমরা বাড়িতে ঢুকবো, মুখ করবো, শুধু তোমরা বেল বাজাবে, তোমাদের একদম ওয়েলকাম এন্ট্রি হবে। তো তোমরা নিজেরা গিয়ে দেখো এবং ভিউয়ার্সদের দেখাও, তা তোমাদের পক্ষের ভিউয়ার্সদের এই সুযোগটা করে দাও। তা নয় যেটা অপোনেন্টে বসে রয়েছে তার ফ্ল্যাট তোমরা ট্যুর করতে চাইছো। কি অবাক কাণ্ড না? আমরা এখানে বসে সিক্রেট রুমের ট্যুর করাতে পারছি না বেচুকে, আর তোমরা ওখানে বসে বসে আফসোস করছো ফ্ল্যাটের খবর বল, ফ্ল্যাটের খবরে কি হলো, বাবার চাকরি ছাড়, ফ্ল্যাটের খবর বল। মানে কতদূর তোমাদের চাহিদা ভাই? তোমরা কতদূর চাইছো যে সব সিক্রেট তোমাদের কানে গিয়ে কেউ ঢেলে আসবে? আসলে তোমাদের দোষ নয়, তোমাদের কাজই হচ্ছে ফোনাফুনিতে মানে খবরাখবর নেওয়া। এইবার কে কখন কোন খবর দেবে সেই ওয়েটটা করতে ইচ্ছা করে না। ভেতরের খবর যদি কারোর কাছ থেকে জানা যায়, সেইগুলো হলে মানে খবরি ডালের খুব অভাব অনুভব করছো তোমরা। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এর সঙ্গে সঙ্গেই চলে এলো দেখো ফ্ল্যাটের কথা বলতে বলতে বাবার চাকরি। হ্যাঁ, প্রচুর লোক প্রচুর মানে কি বলবো, কেরামতি দেখাচ্ছিল, তারপর নিজের মানে ওজন বোঝাচ্ছিল, হ্যান করেছি, ত্যান করেছি, অমুক করেছি, প্রশাসনের ঊর্ধ্বে চলে গেছি, মিনিস্টারের মাথায় বসে রয়েছি, আমি লোককে চাকরি দিতেও পারি, চাকরি নিতেও পারি, অথচ আমি নিজে কোনো চাকরি করি না। হ্যাঁ, কোনো সংস্থার হয়ে কাজ করি, করতেই পারি। আজকাল যে কোনো সমাজ মানে সংস্কারমূলক কাজে যারা ইচ্ছে করে তারাই যোগ দিতে পারে। হ্যাঁ, কর্তা ব্যক্তি হতে তার সময় লাগবে, তার এফিসিয়েন্সির উপর নির্ভর করবে, এবং অবভিয়াসলি সেখানে তার এডুকেশন কোয়ালিটি ম্যাটার করে। হ্যাঁ, সবটা মেনে নিলাম, কারণ এগুলোর জন্য কোনো ইন্টারভিউয়ের প্রয়োজন হয় না। তুমি ইজিলি তোমার ইচ্ছা এবং তোমার কোয়ালিটি দিয়ে তুমি এখানে ঢুকে যেতে পারো। সঙ্গে হচ্ছে তোমার কি বলবো, ইনার পাওয়ার, ইনার স্ট্রেংথ, অর্থাৎ তুমি কতটা নিজেকে স্ট্রংলি এখানে রাখতে পারবে। কারণ এই ব্যাপারটা তো প্রচুর উল্টোপাল্টা লোকজনকে নিয়ে হ্যান্ডেল করতে হয়, সেক্ষেত্রে মেন্টাল স্ট্রেংথটা খুব বড় ম্যাটার করে। অর্থাৎ আমি ভয় পেয়েও দেখাবো আমি ভীত নই, আমি অত্যাধিক সাহসী, আমি মরতেও বলবো আমি বাঁচবই, আমি মোটেও মরবো না, আমি বেঁচে দেখাবো। অর্থাৎ গোয়ার ভাবটা তোমার মধ্যে রাখতে হবে, যাতে তোমার অপোনেন্ট তোমাকে ভয় পায়। যাকে সেটা কথা না, সেটা যার এথিক্স, সে সেটা সেভাবে মেনটেন করবে, এটা তার
জুরিসডিকশন, সেখানে আমরা ঢুকবো না। কিন্তু কথাটা হচ্ছে আমি কিছুই করলাম না, কিন্তু প্রতিটা কাজে শ্রেয় আমি নিজে নিতে পারি না, তাই না? সবাইকেই বলবো ওয়েট করুন, দেখুন, দেখবেন। আরে ভাই, সময়ের জন্য সবাই ওয়েট করলে কাজটা হয়েই যেতে পারে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো কাজ হতে পারে। এবার সেই কাজটা যদি হয়ে যায় তো বলবো দেখো আমি করালাম, আর যদি না হয় আমি অমুককে দেখে নেবো, আমি তমুককে দেখে নেবো, বা আরও কিছুদিন ওয়েট করো, মজা দেখাবো। এইভাবে সময় সুযোগ বুঝে নিজের কথা পাল্টানো, ভিউয়ার্সদের বিশ্বাস অর্জন করা, এবং সব থেকে বড় কথা, আমি ওয়াইটিতে একটা পজিশন নিয়ে এসেছি বসিং করার। এই যে কোয়ালিটিটা, এটা কি সবাই মেনে নেবে? হ্যাঁ, যারা নিচুতে রয়েছে, যাদের মানে কি বলবো, মাথায় ছাতা প্রয়োজন, তারা এগুলোকে মেনে নেবে। কিন্তু কিছু লোকই তো থাকে, মানে বেশ কিছু লোকই থাকে, যে নিজের স্বাধীনতা পছন্দ করে, কারোর ছত্র ছায়ায় থাকতে ভালোবাসে না। ভাই, আমরা তো এক মালিকানা হিসেবেই এই ইউটিউবে এসেছি না? হ্যাঁ, আমি আমার মতো আমার চ্যানেলটা চালাবো। হ্যাঁ, আমাকে ইউটিউব কোম্পানির আন্ডারে আমি মনে করো একটা ফ্র্যাঞ্চাইজি করছি, সেখান থেকে আমি আমার এফর্ট দিচ্ছি, ইনকাম কামাচ্ছি। টাকাকে দিচ্ছে ইউটিউব কোম্পানি, কারণ দেবে তো কেউ টাকা, তাই না? তার মধ্যিখানে কেউ যদি এসে বলে যে আমি এই ব্যাপারটা রুল করব, তা কে মানবে ভাই? তুমি কে হরিদাস পাল, তোমার কথা লোকে শুনতে যাবে? আমি যতক্ষণ আইনি ব্যাপারে জড়াবো না, আমি যতক্ষণ একটা আইন মেনে কাজ চলবে বা কমিউনিটি গাইডলাইন মেনে চলবো, আমাকে কেউ তো কিছু বলতে পারবে না, তাই না? এটুকু তো আমরা জানি। আর বলে না, অল্প বয়সে মানুষ অনেক ভুল চুক করতেই পারে, যাদের বয়স কম, কারণ তারা দুনিয়াটা দেখেছে কত। হ্যাঁ, তারা দুনিয়াই জানে না। এমন অনেক ছেলে মেয়ে ইউটিউবে আসে যারা কিনা সংসার ধর্মই করেনি, মানে তারা জাস্ট এডুকেশন শেষ করেছে, হয়তো কিছু চাকরি বাকরি করছে, এবার সেই তখন এসছে তোমার ইউটিউবে কিছু কাজ করতে। এরা ভুলচুক করলেও করতে পারে, কারণ এদের সংসার জীবনটা খুবই স্বল্প টাইমের মধ্যে দিয়ে গেছে। আর সংসার যারা করেছে তারা কিন্তু বিশাল একটা পলিটিক্যাল লাইফ মানে বেঁচেছে বলতে পারো। কারণ মানুষকে চেনা যায় খুব ভালোই বাস্তব জীবনের, সংসারে এবং কর্মক্ষেত্রে, দুটোতেই চেনা যায়। কাজে কিছুটা অভিজ্ঞতা লাগে এই ইউটিউব করতে, কিন্তু ভাই অন্তত এই কন্ট্রোভার্সি জোনে তো লাগে। তো সেটা পেতে গেলে তোমার কিন্তু কিছুটা বয়স প্রয়োজন। আর যারাই অল্প বয়সে আসছে তারাই ভুলচুক করবে। মানে আমি অত্যাধিক টাকা ইনকাম করার জন্য কিছু ভুলভাল পদক্ষেপ নিতে পারি, তারপর ভয় ডর কম থাকতে পারে, কে আমায় কী করবে দেখে নেব, এই ব্যাপারটা থাকতে পারে। মানে প্রথম থেকে সাবধানতা অবলম্বন করতে ঠিকঠাক পারে না, সেক্ষেত্রে অনেকেই ভুলভাল কাজ অনেক সময় করে ফেলেছে। এবং এই যে কিছু প্রফেশনাল ফিল্ডে থাকা লোকজন ইউটিউবে এসে বসিং করার কথা ভাবছে না, তারা কিন্তু এই ধরনের কিছু পাবলিককেই ধরবে, কারণ এরাই ভুলচুক করে এসেছে। কিন্তু যারা প্রথম থেকেই সজাগ যে না, আমি এই ব্যাপারটা এইভাবে হ্যান্ডেল করব, আমি এমন কিছু করব না যাতে মানুষের মান সম্মানে ঘা পড়ে। হ্যাঁ, তাদেরই মান সম্মানে ঘা পড়বে যারা নিজের মান সম্মানকে টিকিয়ে রাখতে পারে না। ভাই, নিজের মান সম্মান কিন্তু নিজের কাছে, আমার সম্মান কিন্তু আমার কাছে। আমার সম্মান যদি আমি নিজেই না করতে পারি তো লোক কী করবে? আশা করি বোঝাতে পারছি। তো টিনার বাবার চাকরি, টিনার বাবা করছে, কারণ তাকে যে চাকরি দিয়েছে সে বুঝবে। বাইরের লোক হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, হ্যান করেছি ত্যান করেছি বলতেই পারে। আসল আমরা কিসে বিশ্বাস করব? রেজাল্টে, ঠিক আছে? কারণ আমরা কে পরীক্ষার কোশ্চেন করেছে, বা কে পরীক্ষার খাতা দেখেছে, বা কোন সেন্টারে পরীক্ষা হয়েছে, এগুলো কিছুই আমরা অতটাও বিবেচনার মধ্যে ফেলি না। ওটা জাস্ট একটা তোমার ইনফরমেশন যে এইখানে পরীক্ষা হবে, এ কোশ্চেন করেছে, হয়তো ভালো কি মন্দ হবে, এ খাতা দেখছে, নাম্বার ভালো কি খারাপ আসবে, কোনোটাই কিন্তু শিওরিটি নেই। তাহলে শিওরিটি আমরা কোথায় পাই? রেজাল্টে। তো এক্স্যাক্টলি রেজাল্ট ইজ দ্য লাস্ট কনক্লুশন, ঠিক আছে? কাজে ওটা আমরা যা দেখবো তাই নিয়ে কথা বলবো। মাঝখানে যে সব ফোরে বা আলফার লোকেরা কথা বলে না, তারা শুধু ফর কন্টেন্ট, কিছু পায় না, ভিউয়ার্সদের উত্তেজিত করে রাখতে চায়, ভিউয়ার্সদের বোঝাতে চায় অমুকের পাওয়ার, নিজেদের বক্তব্য বিষয়, নিজেদের খবর সার্ভ করার অ্যাজ ফাস্ট অ্যাজ শি ক্যান, এই ব্যাপারগুলোর উপর সে ফোকাস করে। কিন্তু যে খবরটা সে পরিবেশন করছে তার পিওরিটি সম্বন্ধে সে জ্ঞান রাখে না, শোনা কথায় চলতে চায়, কারোর বলা কথায় বলতে চায়। কাজে এইভাবে যারা কন্ট্রোভার্সি করবে বা করছে, তারা হয়তো কিছুটা ভিউজ কামাতেই পারে। আমরাও কি কামাই না? লোকে বলবে ওই তো ভিউজ। ভাই, আমি বলি ফর ইনফরমেশান, এইটুকু ভিউজেও ইনকাম হয়, ইউটিউবে এইটুকু ভিউজেও ইনকাম হয়, প্রতি মাসে না হোক হয়। কেউ উইদাউট ইনকাম এখানে বসে নেই, ঠিক আছে? তখনই সে বসবে না যখন তার ইনকাম হবে না। মানে জাস্ট ফালতু কাজ করতে তো কেউ চায় না, তাই না? তো সেটাই বলছি যে ইনকাম শুধুমাত্র ভিউজ দিয়ে হয় না। যারা ভাবো যে ভিউজে ইনকাম, হ্যাঁ নিশ্চয়ই ভিউজ ইনকাম, অনেক কিছুতে ইনকাম, ইউটিউবে ইনভলভ থাকা মানেই ইনকাম। এটা আজকে আমি বলে গেলাম, কেউ বলুক আর না বলুক, আমিও প্রথম জানতাম না, কিন্তু কাজ করতে করতে অনেক কিছু জেনেছি, ঠিক আছে? এটাই হলো ব্যাপার, ইনভলভমেন্ট, এটা বিশাল ব্যাপার, ইনভলভ থাকা, ঠিক আছে?
কোনো একটা জিনিস দেখেই কাউকে বিচার করা যায় না। যেভাবে আমাকে এই টিভি স্ক্রিন, টিভি স্ক্রিন চলে আসে, মোবাইল স্ক্রিনে দেখে আমার কথা শুনে যেমন আমাকে পুরোপুরি জাজ করা যায় না, সেই রকমভাবেই শুধু ভিউজ দেখে কোনো কিছু জাজ করা যায় না, ঠিক আছে? সেটাই বলবো, কারণ কথায় বিশ্বাস করো না, কাজটাকে দেখো, রেজাল্টটাকে দেখো, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, মানুষের ক্ষতিতে আনন্দ পাবো কেন রে ভাই? না, কোনো সময় পাবো না। এমনকি আমার অতি বড় শত্রুরও ক্ষতিতে আমি আনন্দ পাবো না। কিন্তু যদি শত্রু সেই ক্যাটাগরির হয়, অর্থাৎ মানে কি বলবো, যার মধ্যে কোনো অনুশোচনা নেই, পাপ করতে 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 করতেও ভাবছে যা করেছি বেশ করেছি, অ্যাজ টাইপ অফ দুর্যোধন, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে তোমার, যে যা হয়েছে এর সঙ্গে বেশ হয়েছে, তখন সেটা মনে হবে, কিন্তু সেটাও কিন্তু মনের একটা আক্ষেপ থেকেই হবে যে যা হয়েছে বেশ হয়েছে, কিন্তু এটা যদি ও না করতো তাহলে আজকে ওর অবস্থাটা অনেক ভালো হতো। আশা করি বোঝাতে পারছি। তো টিনার এবং টিনার ফ্ল্যাট এবং টিনার বাবা, দেখো সবই টিনা, তাই না? তো এই দুজনকে নিয়ে, এই দুটো জিনিস নিয়ে বলার আমার এটুকুই ছিল। যারা বোঝার নিশ্চয়ই বুঝেছো, আমি বোঝাতে পেরেছি। যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্টস বক্সে অবশ্যই জানিও, কারণ কমেন্টসের মধ্যে থাকতেও আমি ভালোবাসি, নিশ্চয়ই ভালোবাসি, কারণ আমি বুঝতে পারি যারা কমেন্টস করো, যারা আমার কথা শোনো, তারা আমাকে ভালোবাসো বলেই না আমাকে এতক্ষণ ধরে, হয়তো দেখো এই ভিডিওটা আসবে 16-17 মিনিটের, তো এতক্ষণ ধরে আমাকে টলারেট করা, আমার কথা শোনা, এটা নট এ ম্যাটার অফ জোকস, তাই না? আমি এটাকে খুব সম্মান করি। তো ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্য করেই করবে, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।